যেহেতু রবিউল আউয়াল মাস, তারপরে আজকে হচ্ছে 12ই রবিউল আউয়াল। অধিকাংশ ঐতিহাসিকদের মতে রবিউল আউয়াল মাসেই প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটি আলোর চেরাগ, আলোকবর্তিকা হিসেবে নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সেই দিনটা অনেক ঐতিহাসিকদের মতে সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। যেহেতু রবিউল আউয়াল মাসে নবীজির শুভ আগমন ঘটেছে, সেজন্য স্পেসিফিকলি ভাবে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা আমাদের একান্ত কর্তব্য। কারণ যেই নবীর জন্য আমাদের এত সম্মান, যেই নবীর কারণে আমাদের এত দাম, যেই নবীকে ছাড়া কোনো মুক্তি কল্পনাও করা যায় না, যেই নবীকে ছাড়া আমাদের কোনো জায়গায় কোনোভাবে সম্মানিত হতে পারবো না, সেই রাসূলের প্রতি আমাদের জীবনী জানার দরকার আছে নাকি নাই? আমরা স্পেসিফিকলি ভাবে রবিউল আউয়াল মাসে সেই রাসূলের আন্তপন্ত জীবনী সম্পর্কে জানব। তথাপি আমরা তো প্রতি জুমায়, এমনকি কোনো জুমা বাত আছে যেই জুমায় রাসূলের নাম না নেওয়া হয়, রাসূলের হাদিস সম্পর্কে আলোচনা করা না হয়। তথাপি যেহেতু রবিউল আউয়াল মাসে রাসূলের আগমন ঘটেছে, সেজন্য এই রবিউল আউয়াল মাসে রাসূলের আলোচনা হবে, রাসূলের জীবনী কেন্দ্রিক আলোচনা হবে, যাতে করে রাসূল সম্পর্কে আমাদের ধারণা আরো স্পষ্ট হয়, রাসূল সম্পর্কে আমরা যেন বিস্তারিতভাবে জানতে পারি। সম্মানিত হাজিরিন, গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম আইয়ামে জাহিলিয়াতের বাস্তব চিত্র। কেমন ছিল আইয়ামে জাহিলিয়াতের দৃশ্য, কতটা নৃশংস অবস্থা ছিল, মানুষ যেন পশু থেকেও আরো নৃশংসতায় পৌঁছে গিয়েছিল। রব্বুল আলামিন সেই সময়, সেই নৃশংসতম সময়ে আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকারকে আলোকিত করার জন্য, আইয়ামে জাহিলিয়াতকে আইয়ামে রাহাবিয়া বানানোর জন্য রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এমন একটি আলোক বর্তিকা, এমন একটি আলোর চেরাগ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, যে আলোর কারণে দুনিয়ার সকল অন্ধকার দূরীভূত হয়ে আলোর বিস্তার লাভ করবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আইয়ামে জাহিলিয়াতের যুগে আরবের অবস্থা কেমন ছিল? মানুষগুলো নৃশংসতায় যদিও পৌঁছে যায়, তথাপি আরবের অবস্থা ছিল, আরবের মানুষগুলো তখন ধর্মীয়ভাবে দ্বীনি হানিফ তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের প্রতি তারা আকৃষ্ট ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তারা গ্রহণ করত। ওই জায়গায় তখন শিরিকের বিস্তার লাভ করেন নাই, ওই জায়গায় মূর্তি পূজার প্রচলন হন নাই। কিন্তু সর্বপ্রথম যিনি মূর্তি পূজার প্রচলন করেন আরব ভূমিতে, তার নাম হচ্ছে আমর বিন লুহাই। এই ক্যারেক্টারের নামটা আপনারা মনে রাখেন। আমর বিন লুহাই, সে ছিল মক্কার মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি এবং পীর ভাব, একটি খুবই সুন্দর আমল আখলাকের মধ্যে সে জীবনযাপন করত। সেজন্য ওই আরবের মানুষগুলো তাকে খুবই সম্মান করত, শ্রদ্ধা করত, কারণ খুবই আমলদার মানুষ, তাকে সম্মান শ্রদ্ধার পাত্র হিসেবে দেখত। আমর বিন লুহাই একদিন সিরিয়ার মধ্যে গমন করলেন। সিরিয়া থেকে প্রত্যাবর্তনের সময় তিনি দেখতে পেলেন যে কিছু লোক তাদের ইবাদতখানার মধ্যে কিছু মূর্তি অঙ্কন করে, পাথরের মধ্যে কিছু ছবি অঙ্কন করে ওই মূর্তির সামনে তারা ঝুঁকতেছে। আমর বিন লুহাই তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই মূর্তি বানিয়ে, ইবাদতখানার মধ্যে মূর্তি বানিয়ে তোমরা এই জায়গায় কেন ঝুঁকতেছ? বলতেছে, দেখেন, আসলে আমরা কিন্তু এই মূর্তির ইবাদত করি না, বরং আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর। তবে এই মূর্তিগুলো আমাদের এই জায়গায় রাখার কারণ হচ্ছে, যেই মূর্তি আমরা রাখতেছি, যার ছবি অঙ্কন করতেছি, এটি হচ্ছে আল্লাহ তাআলার বিরাট একজন বুজুর্গ বান্দার ছবি। আমরা এই জায়গায় মূর্তি এজন্যই রাখি, কারণ হচ্ছে যদি আমরা নামাজের সামনে, নামাজ পড়ার সময় আমাদের মন এদিক সেদিক চলে যায়, বিভিন্ন চিন্তায় চেতনায় আমরা বিভোর হয়ে যাই,
এখন এজন্য আমরা বুজুর্গ বান্দা, বুজুর্গ ব্যক্তির চিত্র ছবি অঙ্কন করে যখন আমরা নামাজের সামনে দাঁড়াই, তখন আমাদের নামাজে তখন আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হয়। কারণ এই বুজুর্গের কথা চিন্তা করে আমাদের আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হয়। এজন্য আমরা এই মূর্তি, এই বুজুর্গ বান্দার ছবি অঙ্কন করে সামনে রাখতেছি। আমর বিন লুহাই চিন্তা করলেন, কাজটা তো মোটামুটি ভালোই, কারণ আমাদেরও তো নামাজের মধ্যে এদিক সেদিক মনোযোগ ছুটে যায়। যেহেতু এটা ভালো কাজ, তাহলে এটা মন্দ কি? এটা তো আমার এলাকার মধ্যেও এটার প্রমোট করতে হবে, এটার প্রচলন করতে হবে। তখন আমর বিন লুহাই চিন্তা করে একটি মূর্তি সেই সিরিয়া থেকে কিনে নিয়ে গেলেন। মূর্তিটার নাম ছিল হুবল। হুবল নামক মূর্তি আমর বিন লুহাই সিরিয়া থেকে যখন মক্কার মধ্যে নিয়ে গেলেন, মক্কার মানুষগুলো তো ব্যাট দিয়ে ধরছে, বলতেছে যে হুজুর এই মূর্তি কোথা থেকে নিয়ে আসলেন, এটা কি আনলেন, কি জন্য আনলেন? তখন ওই আমর বিন লুহাই বলে, দেখো আমরা যখন ইবাদত করি আমাদের মনোযোগ তো অন্যদিকে চলে যায়, সেজন্য ইনি হচ্ছেন বড় আল্লাহর একজন ওলি, বড় মাপের একজন আবেদ। সেজন্য তার মূর্তি যদি আমরা রাখি তাহলে আমাদের আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হবে, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ হবে। আমরা তো আল্লাহকেই সেজদা দিব, মূলত এই মূর্তি দেখে আমরা আল্লাহর কথা স্মরণ করব। মানুষগুলো বললো, জি হুজুর ঠিক আছে, আমরা তো তেমন কিছু বুঝি না, আপনি যেহেতু আমলদার মানুষ, এত বুজুর্গ মানুষ, আপনি যা মনে করেন তাই হবে। দেখেন আমর বিন লুহাই যত ভালো মানুষই থাকুক, তার মধ্যে কিন্তু আল্লাহর ওহির এলেম ছিল না, যার কারণে সেই লোকটা যত ভালোই থাক, তার মধ্যে আল্লাহর ওহির এলেম না থাকার কারণে ওই লোকটা উদ্দেশ্য কিন্তু ভালো, কিন্তু কাজটা কিন্তু ভালো নয়। সেই লোকটা অজান্তেই সেই মক্কার মধ্যে আরব ভূমিতে শিরিকের বিস্তার লাভ করে দিতেছে। এজন্য অনেক মানুষ দেখবেন যারা নাকি তাদের আসমানি এলেম, কোরআন সুন্নাহর এলেম থাকবে না, তারা সমাজে ভালো কাজ করতে চাইবে, কিন্তু তারা কোনো সময় মানুষের ভালো করতে গিয়ে উল্টো ক্ষতির সম্মুখীন করে ফেলে। এজন্য ওহির এলেম এবং আল্লাহ এবং তার রাসূলের কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার কোনো বিকল্প নাই। আমর বিন লুহাই যখন এই কথা বললেন, সকল মানুষ তার প্রতি সায় দিলেন। আমর বিন লুহাই এবং তার সম্প্রদায়ের লোকেরা এই মূর্তির সামনে রেখে আল্লাহরই মূলত ইবাদত করে। কিন্তু আস্তে আস্তে যখন এই প্রজন্ম চেঞ্জ হয়ে যায়, পরবর্তী প্রজন্ম চলে আসলো। তারা চিন্তা করলো, বাপ চাচারা তো এই মূর্তিগুলো যে সামনে রেখেছে, কার ইবাদত করতো? শয়তান ওয়াসওয়াসা দিল যে দেখো তোমার বাপ চাচারা যে এই মূর্তিগুলো, এই ছবি অঙ্কন করে ইবাদত করেছে, তারা মূলত তাদের ইবাদত করেছে, তারা কোনো আল্লাহর কোনো ধার ধারে নাই। মূলত তারা যেহেতু এই মূর্তির ইবাদত করেছে, তোমাদের উচিত হবে এই মূর্তির প্রতি তোমাদের উপাসনা চালিয়ে যাওয়া। ওই সম্প্রদায়ের লোকেরা তখন সরাসরি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে গিয়ে তারা এই মূর্তির ইবাদত শুরু করলো। সম্মানিত হাজিরিন, দেখেন শয়তান মানুষের কাছে শিরিক কিভাবে বিস্তার করে দেয়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরিক তোমাদের কাছে মানুষের মধ্যে এমনভাবে বিস্তার করে দেয়, পিঁপড়া যেমন আস্তে আস্তে করে হাঁটে, এই পিঁপড়ার পায়ের শব্দ যখন কেউ বুঝতে পারে না, এমনইভাবে শয়তান মানুষের মধ্যে ঠিক অনুরূপভাবে শিরিকের বিস্তার লাভ করে দেয়। সম্মানিত হাজিরিন, সেই সময় আরবের অবস্থা তখন আস্তে আস্তে এই মূর্তি পূজার দিকে ধাবিত হয়ে গিয়েছিল। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময়ে কাবা শরীফের ভিতরে, পবিত্র মক্কাতুল মুনাওয়ারায় কাবার ভিতরে ৩৬০টি মূর্তি ছিল। আর ওই মূর্তিগুলোর পূজা করত। ওই মূর্তিগুলোকে খুশি করার জন্য মানুষগুলোর শরীর থেকে কাপড় চোপড় খুলে নারী পুরুষ একত্রিত হয়ে ওই মূর্তির চারপাশ দিয়ে তাওয়াফ করত আর এই মূর্তিকে খুশি করতো। কন্যা নাউযুবিল্লাহ, কতটুকু নৃশংসতায় তারা পৌঁছে গিয়েছিল। তারা মনে করত এই কাপড় পরে আমরা চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, কাজেই এই কাপড় পরে তো ময়লা লেগে আছে, পাপ লেগে আছে, এই কাপড় পরে যদি আমরা মূর্তির সামনে, আমাদের দেবদেবীর সামনে পূজা করি তাহলে তো আমাদের অন্যায় হবে। কাজেই আমরা শরীরের কাপড় চোপড় কিছুই রাখবো না, উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, নারী পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। সম্মানিত হাজিরিন, সেই সময় জাহিলিয়াত ব্যাপক আকার বিস্তার লাভ করতেছিল। নবী শূন্য এলাকা থাকার কারণে কি কি ঘটতে পারে, গত জুমায় বলেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাম তার কওম থেকে ৪০ দিন বিচ্ছিন্ন ছিলেন, যার কারণে সকল উম্মতেরা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছিল। সম্মানিত হাজিরিন, এমনইভাবে হযরতে এই ৩৬০
60টি মূর্তি রাখা হয়েছিল। 550 বছর নবী শূন্য এলাকা থাকার কারণে এই মানুষগুলো জাহেলিয়াতের সর্বোচ্চ স্তরের মধ্যে পৌঁছে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 থেকে 55 দিন আগের ঘটনা। ইয়েমেনের একজন বাদশা সে দেখলো যে মানুষগুলো নির্দিষ্ট কিছু দিনে এই পবিত্র মক্কাতুল মুকাররমায় কাবা শরীফে হজ পালন করার জন্য যায়। ওই আব্রাহা বাদশা চিন্তা করলো, মক্কার ওই কাবা শরীফটা তো ভাঙ্গা চাঙ্গা ঘর, এই জায়গায় মানুষগুলো দল বেঁধে বেঁধে যায়। আমি যদি কাবার আঙ্গিকে নতুন একটি কাবা এই ইয়েমেন দেশের মধ্যে স্থাপন করি তাহলে তো কাজটা ভালোই হয়। তিনি এই টেন্ডেন্সি থেকে ইয়েমেনের মধ্যে একটি কাবা ওই মক্কার কাবার আঙ্গিকে তৈরি করলেন আর সারা রাজ্যের মধ্যে চিঠি দিয়ে দিলেন, তোমরা আর মক্কার মধ্যে যাইবা না, তোমরা এই ইয়েমেনের মধ্যে চলে আসো। এই জায়গায় সুন্দর করে একটি কাবা বানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, বলেন তো আমাদের মক্কাতুল মুকাররমায় যে কাবা আছে এই কাবা বাদ দিয়ে আমেরিকা যদি বলে আমরা তোমাদের কাছে ডায়মন্ড দিয়ে একটি কাবা বানিয়ে দিলাম, আপনারা কি মক্কাতুল মুকাররমার এই কাবা বাদ দিয়ে আমেরিকায় চলে যাবেন নাকি? আসলে মুমিন মুসলমানদের কাবার প্রতি যেই ভালোবাসা, যে মুহাব্বত, এটি অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সেই আব্রাহা বাদশা যখন কাবা তৈরি করলো কেউ যায় না, এক পর্যায়ে সে জোর করে ওই তার কাবা তাওয়াফ করাতে লাগলো। মানুষগুলো তাওয়াফ করতে চায় না, জোর করে ধরে এনে তাওয়াফ করায়। এক পর্যায়ে এক দুষ্ট লোক চিন্তা করলো, তুমি আমাদেরকে জোর দেখাচ্ছ, ঠিক আছে তোমাকে উচিত শিক্ষা দেব। একদিন ওই দুষ্ট লোক রাত্রিবেলায় ওই আব্রাহা বাদশার নতুন কাবার ভিতরে গিয়ে পায়খানা করে দিল। প্রত্যেক দিন সকালবেলায় আব্রাহা বাদশা তার তৈরিকৃত কাবার মধ্যে গিয়ে নিজে আগে তাওয়াফ করে। আজকে সে গেল, যাওয়ার সময় দেখে যে কি বিশ্রী একটি গন্ধ। চিন্তা করলো, হাই হাই, এই বিশ্রী গন্ধ কোথা থেকে আসে? এত সুন্দর করে সাজানো কাবার ভিতরে বিশ্রী গন্ধ কোথা থেকে আসে? একজন লোককে পাঠালো, গিয়ে দেখলো যে অবস্থা তো একদমই টাইট হয়ে আছে অবস্থা। বললো যে আব্রাহা বাদশা, আপনার এই কাবার মধ্যে ঢোকার দরকার নাই, কারণ কে যেন এই কাবার অবস্থা খুবই খারাপ করে ফেলেছে, পায়খানা করে দিয়েছে। আব্রাহা তো রেগে মেগে আগুন, আমার তৈরিকৃত কাবার মধ্যে পায়খানা করে দিয়েছে, হয়তোবা সেই মক্কার আসল কাবার মানুষেরা, অনুসারীরা আমার কাবার এই অবস্থা করেছে। আমি জিদ করলাম, আমি অর্ডার দিলাম সকল সৈন্যবাহিনীকে প্রস্তুত করে ফেলো। যেই কাবার লোকেরা আমার তৈরিকৃত কাবাকে ধ্বংস করেছে, ওই আসল মক্কার কাবা আমি আর দুনিয়ার মধ্যে রাখবো না, সেই কাবাকে নিশ্চিহ্ন করে দেব, ভেঙে ভাঙচুর করে দেব, সেই কাবাকে আর এই মক্কার মধ্যে রাখবো না। সেই সাথে সাথে সৈন্যবাহিনী অর্ডার করলেন। ওই জায়গায় সামনে ছিল হাতির বাহিনী, পেছনে ছিল সৈন্যবাহিনী, যার কারণে সূরাতুল ফিল নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন। যে এই সূরাতুল ফিল মানে এই আব্রাহা যখন এই কাবা শরীফ আক্রমণ করলো, আল্লাহ তাআলা আব্রাহাকে নাস্তানাবুদ করে বিতাড়িত করে দিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠালেন আর আব্রাহাকে সমূলে ধ্বংস করে দিলেন। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় কম আর ওইদিকে বিস্তারিত বর্ণনা করতে পারলাম না, আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহেলিয়াতের যুগ থেকে শিক্ষা অর্জন করে রাসূলের পরিপূর্ণ আদর্শ মনে প্রাণে অর্জন করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।